ছোটবেলায় খুব সম্ভবত কথা ও কাহিনীতে পড়েছিলাম, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, ভক্ত ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। ব্যাখ্যাটা কিন্তু অনেকে অনেক রকম ভাবে করেন, তবে বেশিরভাগ লোক হয়তো এইভাবে করেন যে আমাদের এই সনাতন ধর্মের আচার সর্বস্ব একটা বাজে দিককে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু আজকে একটু অন্যভাবে কথা বলা যাক এটা নিয়ে। সাধারণত মানুষ কি ভাবেন যে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম, মানে তারা এত ভক্তেরা পথকে প্রণাম করছে, আবেগ আপ্লুত হয়ে গেছে, ঈশ্বরকে তার ভক্তি দেখাচ্ছেন, তাতে রাস্তা হাসছে, ঈশ্বরও হাসছে। আরে ভাই, কে ভগবান? পথ ভগবান না আমি ভগবান? রথ ভাবছে আমি ভগবান। হয়তো কেউ আমাদের আচার আচরণ ধর্ম উৎসবের অন্তঃসার শূন্যতাটাকে মানুষের কাছে তুলে ধরতে চান বা দেখাতে চান, কিন্তু আদতে তা একদমই না। কারণ আমাদের ধর্মেই বলা আছে যে সবকিছুর মধ্যে প্রাণ আছে, সবকিছুর মধ্যে ঈশ্বর আছে, সবকিছুকে সম্মান করা উচিত। এই কবিতার ব্যাখ্যা যদি আমরা এইভাবে করি যে রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে কইছে প্রণাম। পথকে যে প্রণাম করা হচ্ছে তাতে দেবতার হাসির কিছু নেই, কারণ পথের মধ্যেও তো দেবতা আছেন। এটা তো বলা আছে আমাদের ধর্মে, সবকিছুতেই তো ঈশ্বর রয়েছেন। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি। রথের মধ্যেও ঈশ্বর তো রয়েছেন, তো রথ ভাবতেই পারেন। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, ভক্ত ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আরে ভক্ত তো ঈশ্বর, ভক্তের মধ্যে তো স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছেন, নারায়ণ রয়েছেন, ঈশ্বর রয়েছেন। তাই ভক্তের মধ্যেই তো ঈশ্বরের বাস, এ তো আমাদের ধর্মে রয়েছে। তাই ভুলভাবে যারা এই কবিতাটাকে ব্যাখ্যা করেন, তাদের বলছি এটা, আমাদের ধর্মে কিন্তু এই জিনিসগুলো বলা আছে যেগুলো কবিগুরু লিখেছিলেন। তাই আমাদের ঈশ্বরের প্রতি ভক্তিটা শুধু ঈশ্বরের প্রতি না, ঈশ্বর সর্বত্র রয়েছেন। রথ বলুন, রাস্তা বলুন, মানুষ বলুন, পশু পাখি, সবকিছু। তাই সবকিছুর প্রতি ভক্তি, সবকিছুর প্রতি প্রেম, ভালোবাসা, এটাই তো আমাদের কাছে ঈশ্বর সেবা। তাই বলি, রাস্তাঘাট, পশু পাখি, মানুষজন, রথ, বাড়ি ঘর, গাড়ি, সমুদ্র, নদী, প্রকৃতি, গাছপালা, পশু পাখি, মানুষজন, সকলের মধ্যে, সবার মধ্যে তো ঈশ্বর রয়েছেন। আর সকলের প্রতি, সবার প্রতি এই ভালোবাসা, প্রেম, এটাই তো আমাদের ধর্ম শেখায়। আর এদের প্রতি ভক্তি, এটা তো আমাদের ধর্মেরই কথা।